আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদের ছুটিতে এবার আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম শ্রীমঙ্গলে। ঈদের পর ৫-৬ দিনের বেশ লম্বা একটা ছুটি থাকায় আমার কাজিন অমিত ঢাকা থেকে তার ফ্যামিলি নিয়ে সিলেট ঘুরতে এসেছিল। শ্রীমঙ্গলে থাকার জন্য আমরা চুজ করেছিলাম প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্ট। এটি নতুন একটি রিসোর্ট, প্রায় ২ বছরের মতো হলো এটি ওপেন হয়েছে। নতুন হিসেবে হোটেলটা খারাপ না, হোটেলটি দেখতে বেশ চমৎকার, লবি টবি সবই সুন্দর, রুমগুলোও বেশ গোছানো ছিমছাম। হোটেলে পৌঁছাতে পৌঁছাতে আমাদের দুপুর হয়ে গিয়েছিল, তাই আমরা রুমে ফ্রেশ হয়ে পাশে একটি রেস্টুরেন্ট আছে, চামং রেস্টুরেন্ট, সেটাতে খাওয়ার জন্য সবাই চলে যাই। যেহেতু শুক্রবার আর চামং বেশ পপুলারও ওখানে, তাই ভিড় থাকবে ভেবে আগেই আমি ফোন দিয়ে অর্ডার কনফার্ম করে দিয়েছিলাম। ওখানে যাওয়ার 5 মিনিটের মধ্যেই তারা খাবার পরিবেশন করে দেয়। তাহলে কি খাবে? ভাত খাইলে সোডা দিব। আলহামদুলিল্লাহ। খাবারের ব্যাপারে বলবো, তাদের খাবার ঠিক আছে, তেমন মজাও না আবার খারাপও না, আপনার কাজ চলে যাবে, কিন্তু তাদের খাবারের দাম অনেক বেশি। খাওয়ার পর আমরা আবার হোটেলে ফিরে আসি। বিকেলে আমাদের প্ল্যান ছিল আমরা সবাই মিলে সুইমিং পুলে নামবো। কেন খেলতেছো? পুলের পাশে একটা ছোট্ট কিডস জোন আছে, এখানে খুব একটা অপশন নাই, তারপর টুকিটাকি যা আছে বাচ্চাদের জন্য আসলে তাই খারাপ না। এখানে একটা ভালো জিনিস হচ্ছে তাদের কিডস জোনটা কেউ না কেউ সবসময় পরিষ্কার করছে, পুরো এরিয়াটাই একদম নিট অ্যান্ড ক্লিন। কেন কি করো? সেই সাথে তাদের সুইমিং পুলের পানিও বেশ ক্লিন এবং সুইমিং পুল এরিয়াটাও তারা খুব ক্লিন করে রেখেছে। আস্তে যা রান্না দুকাইব। প্যারাগনের নেগেটিভ দিক বলতে গেলে আসলে তাদের সার্ভিস খুবই খারাপ। রিসিপশনে যারা ছিল তাদের আচরণ ভালো ছিল, আদারওয়াইজ তাদের রুম সার্ভিস খারাপ, তাদের বেলবয়ের আচরণ খারাপ, তাদের রেস্টুরেন্টের ওয়েটার যারা আছে এরা খুবই স্লো, কথা শোনে না, বলতে বলতে পরিষ্কার করে না। তো এই জিনিসটাতে আসলে তাদের অনেক অনেক ইমপ্রুভমেন্ট প্রয়োজন। আমাদের মতো যারা আসলে বড় গ্রুপ নিয়ে যায়, বাচ্চা কাচ্চার সাথে থাকে, তারা আসলে ভালো সার্ভিস পেলে সেই জায়গাতে আর সেকেন্ড টাইম আসলে যাওয়ার চিন্তা করবে না। আর মানুষ খুব সহজেই কম্পেয়ার করে। আমরা 3-4 মাস আগে যখন প্যারিসে যাই, প্যারিস নিয়ে আমাদের জিরো কমপ্লেন। তো সার্ভিসের উপরই তো আসলে সব কিছু। ভালো সার্ভিস পেলে একই জায়গাতে বারবার যেতেও খারাপ লাগে না। সুইমিং পুলে আমাদের বাচ্চাগুলো এত এনজয় করেছে এবার, তো আমার কাছে মনে হয়েছে প্যারাগনের অনেক সমস্যাই আসলে ওভারলুক করে দেওয়া যায় এই সুইমিং পুলের কারণে। আমরা সুইমিং পুলে প্রায় ঘন্টা দেড়েকের মতো ছিলাম। পুরো সময়টাই বাচ্চা বলেন বুড়া বলেন সবাই আমরা খুব এনজয় করেছি। এই সময়টাতে আসলে মনে হয়েছে সময় কেন এত দ্রুত যায়, সময় কেন থেমে থাকে না। এভাবে যদি আরো 2-3 দিন আমরা একসাথে এভাবে ঘুরতে পারতাম, মজা করতে পারতাম, ততই না ভালো হতো। আমাদের বেশিরভাগই সাঁতার জানি না, কিন্তু সুইমিং পুলটা অনেক বড় হওয়ায় হাইটের ডিফারেন্সটাও অনেক বেশি ছিল এক জায়গা থেকে আরেক জায়গায়। সো আমরা নির্ভয়ে অনেক এনজয় করতে পেরেছি পানিতে। বড় সুইমিং পুল হলে আসলে এক জায়গাতে ভিড় জমে না, আনকমফোর্টেবলও লাগে না। আবার বাচ্চাদের যদি ঠান্ডা লেগে যায় সেই ভয়ে একটু পরপর বাচ্চাদের জাকুজিতে নিয়ে আসছিলাম, ওদের গরম করছিলাম। বাচ্চারা যদিও জাকুজিতে থাকতে খুব একটা ইন্টারেস্টেড ছিল না, ওরা বারবার চাচ্ছিল যে সেই বড় পুলে সবাই মিলে একসাথে মজা করবে। সুইমিং পুল থেকে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গেল। বাচ্চা কাচ্চাকে আবার গোসল টোসল করিয়ে আমরা নিচে লবিতে নেমে আসি আড্ডা দেওয়ার জন্য। চা কফি খেলাম, তারপর বাচ্চাদের নিয়ে উপরে তার দোতলাতে তাদের রেস্টুরেন্ট আছে সেখানে গেলাম। ওখানে বাচ্চাদের নাস্তা অর্ডার করে বাচ্চাদেরকে সন্ধ্যার নাস্তা করালাম। তাদের রেস্টুরেন্টের বাইরেই একটা ছোট একটা বসার অ্যারেঞ্জমেন্ট আছে,
আমরা সন্ধ্যার পরের সময়টা ওখানে বসেই আড্ডা টাড্ডা দিলাম। হোটেলটা ওই দিন ফুল অকুপাইড ছিল। তারপর লাকিলি আমরা যখন বিকেলবেলা সাঁতার দিই তখন আসলে সুইমিং পুলে বাইরের গেস্ট ছিলই না বলা যায়। বা সন্ধ্যার পর যখন আমরা রেস্টুরেন্টের বাইরের এরিয়াতে বসে আড্ডা দিচ্ছিলাম সেখানেও আর কোনো গেস্ট ছিল না, শুধু আমরাই ছিলাম। এই কারণে আমরা বেশ কমফোর্ট নিয়েই ওখানে সময়টা কাটিয়েছি। আড্ডার এক পর্যায়ে আমাদের বোনদের মনে হলো যে আমরা এখন একটা রিলস বানাবো, তাই আমরা রুমে গিয়ে রিলস বানানো শুরু করি। কিসের কি রিলস বানাবো, রিলস বানানো থেকে হাহাহিহি বেশি হয়েছে। তারপর আমরা সবাই মিলে শ্রীমঙ্গলের পানসিতে চলে যাই ডিনার করার জন্য। যাওয়ার পর দেখলাম ওটা আর পানসি নেই, ওটা রিজিক রেস্টুরেন্ট হয়ে গেছে। তো আমাদের ওই দিন ওখানে রিজিক লেখা ছিল। আলহামদুলিল্লাহ আমরা ওখানে খুব মজার খাবার খেয়ে আসলাম। আমরা যে যার মতো করে অর্ডার করি, কেউ ভাত, রোস্ট, ভর্তা, কেউ নান রুটি দিয়ে গ্রিল চিকেন, এভাবে আমরা খাওয়া শেষ করি। তারপর পুডিং খাই আমরা ডেজার্ট হিসেবে। ডিনার শেষে আমরা সবাই মিলে লং ড্রাইভে যাই। এটা আমরা প্রত্যেকবারই করি। আমরা যখনই শ্রীমঙ্গল আসি তখনই রাতের বেলা একবার বের হয়ে লাগোয়াছড়ার রোডটা ঘুরে আসি। অন্ধকারের মধ্যে এই রোড দিয়ে যেতে অসম্ভব ভালো লাগে। তবে যারা অন্ধকারে একা ভয় পান তাদের সাজেস্ট করব এদিকে না যেতে, কারণ এই রোডে রাত 10টার পরে মোটামুটি গাড়ি টাড়ি আর থাকেই না বলা যায়। ড্রাইভ থেকে এসে আমরা রাতে আবার বের হলাম প্যারাগনের একটা পুল সাইডের ওইদিকে একটা বারবিকিউ জোন আছে, এটা আমাদের দিনের বেলা দেখা হয় নাই। তো রাতে যখন লাইটিং করা ছিল আমরা সেখানে গেলাম, কিছু সময় বসে আড্ডা দিলাম। লাইট থাকায় খুব ভালো লাগছিল ওই এরিয়াটা দেখতে। তারপর আমরা আবার মনে হলো আমরা কিছু রিলস বানাবো, তো আমরা আবার কিছু রিলস বানানোর ব্যর্থ চেষ্টা করলাম। পরদিন সকালবেলা আমরা বাফেট ব্রেকফাস্টে আবারও সবাই ডিসঅ্যাপয়েন্টেড হই। আইটেম বলতে গেলে ছিলই না, যেগুলো ছিল সেগুলো সব ঠান্ডা হয়ে আছে। রেস্টুরেন্টে বসার জায়গা নাই। আমাদের টোটাল 6টা রুম, একটা সিঙ্গেল টেবিল খালি নাই। ফাইনালি একটা টেবিল ম্যানেজ হলো। তারপর আমরা ওখানে বসে ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। ব্রেকফাস্টের পর আমরা আমাদের গ্রুপ ছবি তোলা শুরু করি। আগের দিন আমরা এতই বিজি ছিলাম এনজয় করাতে যে আমরা কোনো গ্রুপ ছবি তোলা হয় নাই। তো রিসেপশনে আমরা জানিয়ে দিই যে আমরা চেক আউট করবো। তো আগে থেকে জানিয়ে আসলে কোনো লাভ হয় নাই, তারা আমাদের প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগিয়েছে বিল রেডি করে দিতে। তারপর আমরা সবাই মিলে গেলাম দার্জিলিং টিলা দেখতে। আমাদের কপাল খারাপ, আসলে আমরা ওখানে গিয়ে পেয়েছি ওই রাস্তাটা বন্ধ, তাই আনারস খেয়ে আমরা মন খুশি করতে হয়েছে। তারপর আমরা ওইখান থেকে মৌলভীবাজার পানসিতে দুপুরে লাঞ্চ করে সিলেট চলে আসি। সিলেট আসার পরে আমরা আমাদের ব্যর্থ রিল বানানোর চেষ্টাকে আবারও চালিয়ে যাই এবং ফাইনালি একটা রিল বানাতে পেরেছিলাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো একটি ঈদ কাটলো এবার।